এই বাউল ফাউলরা একটা সম্প্রদায়কে জাহান্নামের জন্য কনফার্ম করছে। কিভাবে? তার আগে ইসলামের একটা মূলনীতি একটু মনে করেন, স্মরণ করেন। সেটা হলো একমাত্র মুসলমান জান্নাতে যাবে, মুসলমান বাদে পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে। তো হিন্দুদের ভিতরে অনেক জাতপাত আছে, বর্ণ প্রথা আছে, ব্রাহ্মণ, শূদ্র, ক্ষুদ্র বিভিন্ন প্রথা আছে। নিম্নবর্ণের হিন্দু ছিল, তাদেরকে তো উচ্চবর্ণের হিন্দুরা কোনো দাম দিত না, সম্মান করতো না, তাদের কোনো বিশেষ জায়গায় কোনো অ্যাক্সেস ছিল না। তো এই জন্য আসলে এই বিষয়গুলো তারা নিতে পারছিল না। এই জন্য অনেক নিম্নবর্ণের হিন্দু যারা, তারা দলে দলে মুসলমান হচ্ছিল। কিন্তু হিন্দু ধর্মের একজন সংস্কারক শ্রী চৈতন্য, উনি হিন্দু ধর্মের কিছু সংস্কার করার মাধ্যমে সেখানে আর কোনো জাতপাত থাকে না, উঁচু নিচু কোনো বর্ণভেদ থাকে না। সেখানে নিম্নবর্ণের হিন্দুগুলাও অ্যাক্সেস পায়, যাওয়ার সুযোগ পায়, তাদের আসরে মজলিসে বসার সুযোগ পায়, কথা বলার সুযোগ পায়, সমান অধিকার পায়। তো পরবর্তীতে যখন এই সংস্কারটা হলো, তখন হিন্দুদেরকে বলা হলো, নিম্নবর্ণের হিন্দুদেরকে বলা হলো যে তোমাদের আর ধর্ম চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এখন যেহেতু এখানে তোমাদের সবার অ্যাক্সেস আছে, সবাই আসতে পারতেছো, কথা বলতে পারতেছো, সবার সমান মর্যাদা। তো তারা তখন আর ওই হিন্দু থেকে যে মুসলমান হওয়ার যে প্রয়োজনীয়তা, সেটা আর তাদের থাকলো না। যার কারণে তারা ওই বাউল ধর্মে ফিরে গেল। তো এখানে ভালোবাসার কথা বলা হয়, মানব ধর্মের কথা বলা হয়। তো এইভাবে হিন্দু থেকে যে মুসলমান হওয়ার যে একটা ধারা তৈরি হয়েছিল, এই ধারাটা বন্ধ হয়ে যায়। তো হিন্দু থেকে যদি তারা মুসলমান হতো, তারা যে লাভবানটা হতো, যে চিরস্থায়ী জান্নাতের একটা ব্যবস্থা তাদের হতো। কিন্তু তারা এই হিন্দু ধর্মে থেকে যাওয়ার কারণে, বাউল ধর্মে চলে যাওয়ার কারণে তারা আর মুসলমান হলো না, প্রয়োজন অনুভব করলো না, প্রয়োজন মনে করলো না, এবং তারা চিরস্থায়ী জাহান্নামে রয়ে গেল। এইভাবেই বাউল সম্প্রদায় একটা দল, একটা সম্প্রদায়কে চিরস্থায়ী জাহান্নামে তাদের জন্য বানিয়ে রাখলো, জাহান্নাম তাদের জন্য নিশ্চিত করে রাখলো। এই বাউল ধর্মটার উৎপত্তি না হতো, তাহলে আজকে অনেক মানুষ তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে চিরস্থায়ী জান্নাতে তারা যেতে পারত, চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা তাদের জন্য হতো। কিন্তু এই বাউলদের কারণে তারা আজকে চিরস্থায়ী জাহান্নামী হলো।